জীবনে কখন এমন মোড়ে দাঁড়িয়েছেন যখন কোন পথটা বেছে নেবেন একদম বুঝতে পারছেন না? মনের ভেতর তখন প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্ব চলতে থাকে। আমি কি ঠিক সিদ্ধান্ত নিচ্ছি, নাকি সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে? কিন্তু আপনি কি জানেন, কুরুক্ষেত্রের যুদ্ধে স্বয়ং অর্জুনও ঠিক এই একই দ্বিধাদ্বন্দ্বে পড়ে নিজের ধনুক নামিয়ে রেখেছিলেন। তখন শ্রীকৃষ্ণ তাকে একটি মহামন্ত্র দিয়েছিলেন, যা মেনে চললে যে কোনো মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং কখনো অনুশোচনা করতে হয় না। নমস্কার, অমৃত কথাপাঠ চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ অমৃত কথাপাঠের এই পর্বে আমরা জানব কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সেই পথ। শ্রীকৃষ্ণের মতে দ্বিধাদ্বন্দ্বের প্রথম ও প্রধান কারণ হলো ভয়। আমরা যখন কোনো সিদ্ধান্ত নিতে ভয় পাই, মানুষ কি বলবে যদি হেরে যাই, তখন আমাদের বিবেক কাজ করা বন্ধ করে দেয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ভয় থেকে নেওয়া সিদ্ধান্ত কখনোই সঠিক হতে পারে না। সিদ্ধান্ত নেওয়ার সময় ফলাফল কি হবে তা ভেবে ভয় না পেয়ে কোনটা এই মুহূর্তের জন্য সঠিক কর্তব্য সেটার ওপর দৃষ্টি দিন। শ্রীকৃষ্ণের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কখনো অতিরিক্ত রাগে বা অতিরিক্ত আনন্দে সিদ্ধান্ত নেবেন না। আবেগ হলো সমুদ্রের ঢেউয়ের মতো, যা আসে আবার চলেও যায়, কিন্তু সিদ্ধান্ত হলো স্থায়ী। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মনকে শান্ত রেখে বুদ্ধির আলো দিয়ে পরিস্থিতি বিচার করো। যখন মন শান্ত থাকে তখনই হৃদয়ের ভেতর থেকে পরমেশ্বরের সঠিক দিক নির্দেশনা পাওয়া যায়। দ্বিধাদ্বন্দ্ব কাটানোর সবচেয়ে বড় অস্ত্র হলো ফলাফলের চিন্তা ঈশ্বরের ওপরে ছেড়ে দেওয়া। শ্রীকৃষ্ণের বিখ্যাত বাণী, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। আপনি যদি সবসময় ভাবতে থাকেন আমি জিতবো না হারবো, তবে আপনি কখনো সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনার কাজ শুধু সত্যের পথে হেঁটে সিদ্ধান্ত নেওয়া এবং সৎভাবে চেষ্টা করা। ফলের ভার সর্বশক্তিমানের হাতে সমর্পণ করে দিন, তিনি সব সামলে নেবেন। তাই জীবনে যখনই কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়বেন, চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করবেন, আমার এই সিদ্ধান্তে কারোর ক্ষতি হচ্ছে না তো? আমি কি সত্যের পাশে আছি? উত্তর যদি হ্যাঁ হয়, তবে নিঃসংকোচে এগিয়ে যান। আজকের এই কথাগুলো আপনার সিদ্ধান্ত নিতে কোনো সাহায্য করবে কি? কমেন্টে আপনার অনুভূতি জানান এবং ভক্তি ভরে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং যে সকল বন্ধু বর্তমানে কোনো সিদ্ধান্ত নিয়ে চিন্তায় আছেন তাদের সাথে শেয়ার করে দিন। এবং এই রকম জীবনমুখী আলোচনার জন্য আমাদের অমৃত কথাপাঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।